খবর দিয়ে মানুষ নিয়ে আসবে, শান্তি হবে যে আমি লোকটা কেমন। গলা টিপে ধরে যাবার তোর মেয়েই ফেলবো, এই জায়গা ঘুষি মেয়েটাছে এই দিনটা মেরেছে, এর আগে একবার মেরেছে, আমি পুরো প্রায় ঠেকাই ওই। কি এইসব দাগ কেন আপনার শরীরে, দাগ কেন? হ্যাঁ ব্যথা এখানে রড দিয়ে বাড়ি মেরেছে, কিরা মেরেছে? ওই যে এডে এডে আপনার কি হয়? কি হয় উনি? আর হইলো গলা টিপে ধরে যাবার তোর মেয়েই ফেলবো, তোর আজ মেরেই ফেলবো। তাই মিলে এটা কো এখানে কি করে দিয়েছে দেখো। এ মেরেছে কিরা? আরে এই জায়গা ঘুষি মেরেছে, এই জায়গা ঘুষি মেরেছে, মেজে আমার চোখের পরে ফেলে ফেল দিয়েছে, ফেলে ফেল দিয়ে আমার মাথায় যখন বাড়ি মারবে তখন এইটা চাইলে আমার বুকের পর শুয়ে পড়েছে, তাছাড়া আমি মারতে পারিনি। আর ফিরাই ফিরাই আমার ধরে ধরে মারে, এই দেখেন হাত কেটে দিয়েছে, তা কাছে কে মারে? কে কে আপনার কি হয় উনি? আপনার কি হয়? বিটার বউ। বেটার বউ আপনার ছেলেকে? না, ছেলে কিচ্ছু কয় না, তাই ছেলে কিচ্ছু কয় না। প্রায় প্রায় মারে? খিচে ধরে মেরে ফেলতে গেল, গালের মধ্যে কাপড় খিচে ধরে মেরে ফেলতে গেল। কেন কেন কি কারণে? কোনো অন্যায় আমি করিনি, কোনো অন্যায় করিনি। তো তোমার দাদির কি তোমার আম্মু মারে? না, এই যে এই দিনটা মেরেছে, এর আগে একবার মেরেছে, আমি পুরো প্রায় ঠেকাই ওই। এমনি ওই যে তো তোমার আম্মুর বলনি যে এটা পাপ হয়, এটা ই হয়? হ্যাঁ বলিস, তোমার আম্মু মারে কেন? রাগের মাথায় মেরে ফেলিল খালি। রাগের মাথায় মারছে? হ্যাঁ আজকে রাগ- আমি যেছে রাগ নাম সাজা কোন গ্রাম এটা? শিকার। শিকার। আপনি এই আগাতে গুড়া পর্যন্ত নেবেন। আপনার এই সংসারটা কিভাবে করেছি, সতীনী ছেলেবেলা কিভাবে মানুষ করেছি, আপনার টোটাল অল ভিডিও আপনার নিতে হবে। আপনি এই শাশুড়ির মারিছি বলে এই এই সামান্য এইটুক ব্যাপার সংসারে তো হতেই পারে, তাই বলে যে মিডিয়ার খবর দিয়ে মানুষ নিয়ে আসবে, আপনার অল টোটাল জানতে হবে যে আমি লোকটা কেমন। শাশুড়িকে মারছেন, এটা ঠিক কিনা? আপনি আপনার শাশুড়িকে মারছেন? মানে কেন মারলেন তাকে? এই পারিবারিক একটা ঝামেলার কারণে তাকে একটু মারছেন, তাই তো? না, কালকে এরকম হয়েছে। কালকে আমি আমার শাশুড়ি ডাকিছি, ডাকে ভাত দিতে গিয়েছি, জি। আমি ভাত খুলছি, হ্যাঁ। আর আমার ছেলে বাইরে চলে যাচ্ছে বলে উনি দড়িয়ে এসে গেট দিচ্ছে, আর এরকম হাত গেটের ভিতরে চলে গেছে। আচ্ছা আচ্ছা গেলি তখন আমার রাগ উঠে গেছে, আচ্ছা, তাইতে আচ্ছা। আমি একটা বাড়ি মারিছি। ও আচ্ছা আচ্ছা এই হ্যাঁ, বুঝছি। একটা বাড়িতে অতগুলো দাগ হয় শরীরে? একটা বাড়ি মারিছি। গলা এবং উনি আরেকটা অভিযোগ করছে গলার ভিতরে গামছা দিয়ে রাখছিলেন। না, না না এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই পাড়ার লোকে বান্নাটি করেছে। ও আচ্ছা আচ্ছা মা হলো মারে শাশুড়ি তো মারে তাই বিলেজার বিটার প্রতি গায়ে হাত দেবে তারপরেও সে কাজ থামায় না, অবশ্যই অন্যায়। তার কাজের অর্ধেকই হেল্প সে করে, তার বাচ্চারও সে দেখাশোনা করে। এবার যদি আর কার লাগে? সে তো চোখেও কম দেখে, কানেও কম শোনে। এবার তার বাবুটা আছে, হয়তো সে গেতে এইভাবে ঠেলা দিয়েছে, লাগতেই পারে, একটু লাগতেই পারে, তার হাত মুঠি ভেঙে দেবে। এটা কোথাও আছে? তার কাছ থেকেও তো পাটা পড়েছিল, তারপরে আচ্ছা পাটা আপনারা পড়ে তো প্রতিবেশী হিসেবে তাকে সে তো বলেন হাতে না পারছিল না, এখন যে তো হাত এটা দিয়ে করা যাবে না, বলেছেন? ঋষি ওই হাতে তুলে আমি বাড়ি মারিছি, বুঝছেন? রাগের ঋষি আমার ছেলে সেখানে উপস্থিত, ওই যে ওই ঘরের মধ্যে। আমি একটা মিথ্যা কথা বলছি না, কিন্তু এই যে গলা মলা টিপা এটা গলা টিপে ধরিল, হ্যাঁ? গলা টিপে না ধরলে এটা এরকম হয়েছে। ওটা এর বিশ্বাস চাই আমি, হ্যাঁ এর বিশ্বাস চাই আমি, বিশ্বাস চান? হ্যাঁ বিশ্বাস চাই আমি। এই আপনার স্ত্রী আপনার হচ্ছে গিয়ে এই তো। মাকে যে মারে, এটা বিষয়ে আপনি কি জানেন? কালকে সরাসরি দেখেছেন? কি দিয়ে মারছে? কি দিয়ে মারছে? কয় জায়গায় আঘাত করছে? কয় জায়গায়? গলা টিপে ধরছিল। ঘটনা হয় প্রায় প্রায় যে ঘটনা হয়, কিন্তু আপনি চুপ থাকছেন। আপনার হয় আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন, না হলে তাকে আইনি ব্যবস্থা নেবেন। এই বৃদ্ধ মানুষকে তো মারা যাবে না। জি হুম। হ্যাঁ তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার কথা আপনার স্ত্রী আপনার কথা শোনে না, তাই তো? তাহলে আপনি আচ্ছা 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 আচ্ছা
তাও এটা খবর দিয়েছি, তারা আসছে আইনি তাগিদ নিয়ে বৈঠকে একটা সিদ্ধান্ত নিয়ে, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে কি পুরো